नमस्कार, आमी डाक्तार मौरी भट्टाचार्य ए होमिओपैथी कन्सालटेंट। आज के एसेछि एकटी खूब गुरुत्वपूर्ण चर्मरोग निये आलोचना करते। बर्तमाने এই চর্মরোগটির প্রবণতা অত্যাধিক হারে বাড়ছে। বাচ্চা থেকে বয়স্ক প্রায় প্রতিটা বয়সের মানুষই কিন্তু এই রোগের হাত থেকে রেহাই পাচ্ছেন না। তবে একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে ভারতেই এই চর্মরোগটির প্রবণতা বেশি। আমি সেতি বা ভিটিলিগো বা লিউকোডার্মা নিয়ে কথা বলছি। শুরু করছি আমার আজকের ভিডিও, ভিটিলিগো অ্যান্ড ইটস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট শুরু করছি। এবার আসি, হোয়াট ইজ ভিটিলিগো। এটি হলো এক ধরনের অ্যাকোয়ার্ড ডিজিজ, আবার কনজেনিটালও বটে, অর্থাৎ স্বাভাবিক অথবা বংশগতও হতে পারে। চামড়ার স্বাভাবিক রং নষ্ট হয়ে যায় এই ভিটিলিগো বা সেতি হলে। এক ধরনের সাদা প্যাচ আসতে শুরু করে। প্যাচটা হয় স্মুথ এবং তার সাথে থাকছে হাইপার পিগমেন্টেড বর্ডার। এবার একটা খুব বড় প্রশ্ন সকলের মনেই আসবে, সেটা হচ্ছে হোয়াট ইজ হাইপোপিগমেন্টেশন অ্যান্ড হোয়াট ইজ হাইপার পিগমেন্টেশন। খুব উল্লেখযোগ্য একটি প্রশ্ন। এর আগে জানতে হবে যে হোয়াট ইজ নর্মাল পিগমেন্টেশন বা নর্মাল পিগমেন্টেশন কার ওপর নির্ভর করছে, মানে আমাদের চামড়ার স্বাভাবিক রং কিসের ওপর নির্ভর করছে। আমাদের চামড়ার স্বাভাবিক রং নির্ভর করে মেলানিন নামক এক ধরনের রঞ্জকের ওপর। এই মেলানিন হলো এক ধরনের কমপ্লেক্স পলিমার যা অরিজিনেট করে অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন থেকে এবং প্রডিউস হয় মেলানোসাইট নামক কোষে। এবং এরপরে বলছি যে মেলানোসাইট কোষ কোথায় কোথায় পাওয়া যায় আমাদের শরীরের মধ্যে। এই মেলানোসাইট কোষ পাওয়া যায় আমাদের চুলে, চামড়ার ভেতরের লেয়ারে, কানের ভেতর, এমনকি ব্রেনের মধ্যেও পাওয়া যায় সাবস্টেনশিয়া নাইগ্রাতে। এছাড়া চোখের পিউপিল ও আইরিসেও পাওয়া যায়। এই মেলানিন নামক রঞ্জকটি আমাদের চামড়ার স্বাভাবিক রং প্রদানে সাহায্য করে, এমনকি চোখের কালার, চুলের কালার প্রদানেও কিন্তু সাহায্য করে। ক্ষতিকর ইউভি রেকে শোষণ করে এই মেলানোসাইট কোষগুলি এবং সূর্যের তাপকে শোষণ করে নেয়, ফলে সূর্যের তাপ আমাদের স্কিনের কোনো ক্ষতি করতে পারে না। এবার যদি কারোর রোদে বেশি বেরোতে হয়, সেক্ষেত্রে বডি বেশি করে মেলানিন প্রডিউস করতে শুরু করে এবং তার ফলে কি হয়, ওই মেলানিন সূর্যের তাপকে শোষণ করে নেয়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে শুধুমাত্র মেলানিন আপনার স্কিনকে প্রোটেক্ট করবে এমনটা নয়, কিন্তু আপনাদেরকেও অ্যাপ্রোপ্রিয়েট ক্লোদিং এবং সানস্ক্রিন মেখে বাইরে বেরোতে হবে। এবার যদি কোনো কারণে মেলানিন ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ মেলানিন প্রোডাকশান কমে যায়, তখন তাকে হাইপোপিগমেন্টেশন বলে। আর হাইপোপিগমেন্টেশনের একটি অন্যতম প্রধান কারণ হলো ভিটিলিগো। ভিটিলিগো হলো এক ধরনের অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম মেলানোসাইট কোষগুলিকে ধ্বংস করে দেয়, তাই এটাকে অটো ইমিউন ডিজিজ বলে। এবার বলি হোয়াট ইজ হাইপার পিগমেন্টেশন। হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রে কি হয় যে হাইপোপিগমেন্টেশনে যেমন সাদা রঙের প্যাচ আসে, হাইপার পিগমেন্টেশনে তেমনি কালো রঙের প্যাচ আসে, অর্থাৎ মেলানিন প্রোডাকশন বেড়ে যায়, তাই একে হাইপার পিগমেন্টেশন বলে। এবার আসি
ভিটিলিগোর বা সেতির কী কী সিমটমস আসতে পারে? এটি হলো এক ধরনের পিগমেন্টেশন ডিসঅর্ডার, কিন্তু স্কিনের টেক্সচার এবং ফাংশন নষ্ট হয় না। সাদা রঙের প্যাচ আসতে শুরু করে, গোলাকার বা রাউন্ডেড হয় প্যাচটি এবং দুধের মতো সাদা হয়। প্রথমের দিকে প্যাচটি কিন্তু স্মল থাকে বা ছোট থাকে, তারপর আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং বাড়ে কিভাবে? সিমেট্রিক্যালি বাড়ে। পরবর্তীতে প্যাচেস কিন্তু ইরেগুলারও হয়ে যেতে পারে এবং যে জায়গা এফেক্টেড হয়েছে সেই জায়গায় চুলের রং পর্যন্ত সাদা হয়ে যেতে পারে। স্কিন কালারের কন্ট্রাস্ট এবং সামার সিজনে বা গরমকালে ডিপিগমেন্টেড প্যাচেসগুলি কিন্তু খুব সুস্পষ্ট হয়ে যায়, কারণ সান এক্সপোজার কখনোই এই ভিটিলিগোর পেশেন্টসের ক্ষেত্রে কিন্তু ঠিক নয়। আবার শীতকালে কিন্তু কম সুস্পষ্ট থাকে এই প্যাচেসগুলি। প্রথমের দিকে হোয়াইটনিং প্রসেস কিন্তু স্লো থাকে, পরবর্তীতে এটা বাড়তে পারে এবং যে প্যাচেস তৈরি হয় তাকে ম্যাকিউল বলে। এবার বলি কোথায় কোথায় এই প্যাচেস আসতে পারে। হাতে, ঘাড়ে, মুখে ও স্ক্যাল্পে। এবং এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি আছে। আমাদের হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালাইজেশনের উপর, অর্থাৎ টু মেন্স আর নট অ্যালাইক। কখনোই দুটো মানুষ একই রকম হতে পারে না এবং সিমটম সিমিলারিটি বেসিসে আমরা কিন্তু মেডিসিন প্রেসক্রাইব করে থাকি। আমরা রোগ নয়, রোগীর চিকিৎসা করে থাকি। সুতরাং সিমটম সিমিলারিটি মেনে যে যে মেডিসিনগুলি প্রধানত আসে সেগুলি হলো: নাম্বার 1 মেডিসিন ক্যালকেরিয়া কার্ব 200। এই মেডিসিনটি কি কি ইন্ডিকেশন সেলে আপনারা ব্যবহার করতে পারবেন সেটি হলো স্থূলকায় পেশেন্ট, তার সঙ্গে ডিম পছন্দ পেশেন্টের, সাদা রঙের প্যাচ আছে স্কিনের ওপর আর তার সাথে আছে ডার্ক বর্ডার। এই ক্ষেত্রে এই মেডিসিনটি সকালে খালি পেটে 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে আপনারা পরপর 4 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর পরের মেডিসিনটি হলো আর্স সালফ ফ্ল্যাবাম 6x ট্রাইটুরেশন ট্যাবলেট। এটি আপনারা 4টে করে ট্যাবলেট দিনে 2 বার খাবার আধ ঘন্টা পর খেতে পারবেন এবং এটা কিন্তু চিবিয়ে খেতে হবে অবশ্যই। এর পরের মেডিসিনটি হলো A21 ড্রপস। এটা হচ্ছে একটা পেটেন্ট মেডিসিন, অ্যালেন কোম্পানি তৈরি করে। এই মেডিসিনটি দিনে 2 বার 10 ফোঁটা করে খাবার আধ ঘন্টা আগে হাফ কাপ জলের সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করলে অসাধারণ উপকার পাবেন। আর আরেকটি অয়েন্টমেন্টের কথা আমি বলবো, সেটি হলো অ্যামনিভিজনাগা অয়েন্টমেন্ট। এই অয়েন্টমেন্টটা আপনারা যে জায়গায় আপনাদের এফেক্টেড হয়েছে, যে এরিয়াগুলো স্কিনের, সেই জায়গায় আপনারা কিন্তু লোকালি অ্যাপ্লিকেশন করতে হবে বা লাগাতে হবে অয়েন্টমেন্টটা, এবং সেটা অয়েন্টমেন্টটা মেখে আপনাদের রোদে দাঁড়াতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। এই অয়েন্টমেন্টটা ব্যবহার করলে আপনারা অসাধারণ উপকার পাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। যদি কোনো এই সমস্যা সংক্রান্ত প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।